শাকিব খানের সিনেমা রিকশাওয়ালারা দেখে বা গার্মেন্টসের কর্মীরা দেখে, চাঁদ মামা টিপ দিয়া যারে, কে ভালো কে রে মন্দ আমি বুঝি না রে। বরবাদ আসলে সব কিছু কি বরবাদ করে দিয়েছে। গানগুলা কিছু ছিল র্যাপ টাইপের, R&B টাইপের এবং রোমান্টিকও ছিল। বরবাদ আমি মনে করবো তুফানের থেকে একটু বেস্ট হয়েছে আর কি। এরকম সিনেমা বাংলাদেশে আরও আসবে বলে আশা করি। শাকিব খান আমাদের দেশের অ্যাসেট সম্পদ। শাকিব খান এখন আর কোনো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নাই, সে সবার নায়কই হয়ে গেছে। আমাদের দেশে শাকিব খানের মতো আর কোনো নায়ক নেই এবং সামনেও আসবে কিনা জানি না। আর আমরা চাই আরো মুভি আসুক সাকিব খানের, এর থেকে বেটার। বরবাদ আমি মনে করবো তুফানের থেকে একটু বেস্ট হয়েছে আর কি, যে আমার কাছে ভালো লাগছে যে আপডেট হচ্ছে আর কি। এখানে কোনো কপি নাই, এখানে হচ্ছে মানে বাংলাদেশের মধ্যে এটাই আর কি জেনুইন আর কি। আমার মনে হয়নি কোনো কপি। ইদিকা পালের অভিনয় অনেক ভালো ছিল, আর হচ্ছে এখানে আর লুকটাও ভালো ছিল আর কি। সাকিব খানের লুকটা আমার অনেক পছন্দ হয়েছে লুকটা। বরবাদ আসলে সব কিছু কি বরবাদ করে দিয়েছে। শাকিব খানের এটি হয়তো বেস্ট সিনেমা এবং আমিও কিছুটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আর শাকিব খানের লুকটা খুবই ইউনিক ছিল। এভাবে করে যদি বাংলা সিনেমা এগিয়ে যায় তাহলে আমার মনে হয় না যে এদেশের মানুষ আর বলিউড অথবা তামিল অথবা তেলেগু সিনেমার জন্য ওভাবে করে আকর্ষিত হবে। আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রি যাতে এগিয়ে যেতে পারে, আর পাইরেসির ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে সবাইকে। তো আমরাও হলে গিয়েছিলাম, আমরা যেগুলো করেছি, যে গানগুলো যেমন বের হয়েছে ইউটিউবে, যে গানগুলো আর কি কপি করলে কোনো সিনেমার ক্ষতি হবে না, যে জিনিসগুলো সেইগুলো আমরা করেছি, কিন্তু এমন কিছু করিনি যেটা সিনেমার ক্ষতি হতে পারে। তো এই ব্যাপারেও সবাইকে সচেতন থাকতে হবে। গানগুলা কিছু ছিল র্যাপ টাইপের, R&B টাইপের এবং রোমান্টিকও ছিল। খুবই ইউনিক একটা ব্যাপার ছিল এবং সব কিছুর মধ্যে অনেক ভ্যারাইটি ছিল। এরকম সিনেমা বাংলাদেশে আরও আসবে বলে আশা করি। চাঁদ মামা টিপ দিয়া যারে, কে ভালো কে রে মন্দ আমি বুঝি না রে, কে ভালো কে রে মন্দ আমি বুঝি না রে, কে ভালো কে রে মন্দ আমি বুঝি না রে। শাকিব খান আমাদের দেশের অ্যাসেট সম্পদ। আমি কোনোদিনই শাকিব খানের ফ্যান ছিলাম না, অথবা হয়তোবা হবও না। আমার প্রিয় নায়ক সিয়ামের মুভিটাও সামনে দেখব, কিন্তু আমাদের দেশে শাকিব খানের মতো আর কোনো নায়ক নেই এবং সামনেও আসবে কিনা জানি না। আর তাকে তার যোগ্য সম্মানটা দেওয়া উচিত। আমরা চাই আরো মুভি আসুক সাকিব খানের, এর থেকে বেটার। মানে এটা তো বেটার, আরও আপডেটেড হোক। আমরা চাই এটাই, আরও মুভি আমাদের উপহার দিক। না আসলে সাকিব খানের ফ্যান যেমন আছে তেরকম কিন্তু মানে ভিলেন বা যাই বলেন ওরকম আছে। তো সাকিব খানের বিরুদ্ধে অনেক অভিযোগ, বা ওর যেন ভালো মানে নাম বা যাই হোক, এটা যেন অনেকেই চায় না আর কি। এর কারণে আর কি উনি তো এটা পার্সোনাল ম্যাটার, পার্সোনাল আলাদা, আর ফিল্ম হচ্ছে উনি একজন নায়ক, ওইটা আলাদা, দুইটা তো ভিন্ন। তো এখানে বিয়ে শাদির বিষয়ে না আনাটাই উচিত, আমি মনে করি এটা বোকামি। আমি আসলে মানে দাগি দেখতে চাইছিলাম, আমার আফরিন নিশো অনেক ফেভারিট। তো দেখা যাক কি হয়। আগেরকার যুগে করতো ঠিক আছে, এটা মানা যায়, বাট এখন তো আপডেট হচ্ছে, এখন তো সাকিব খান নতুন কিছু দেওয়ার ট্রাই করতেছে মানুষকে, এটাই। শাকিব খানের সিনেমা রিকশাওয়ালারা দেখে বা গার্মেন্টসের কর্মীরা দেখে, কিন্তু তারাও তো মানুষ। আজকে যদি রিক্সা না চলে তাহলে আমাদের অবস্থাটা কতটা খারাপ হবে আমাদের এটা চিন্তা করা উচিত। বা গার্মেন্টসের শ্রমিকরা যদি কাজ না করে তাহলে কিভাবে আমাদের রেমিটেন্স আসবে, বৈদেশিক মুদ্রা আসবে। তো এই মানুষগুলোর কথা ভেবেও তো আমাদের সম্মানটা রাখা উচিত। আর শাকিব খান এখন আর কোনো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নাই, সে সবার নায়কই হয়ে গেছে। আর তার ব্যাপারে, পার্সোনাল ব্যাপারে যারা বলে, আমি বলবো যে তার যেহেতু দুইজন ওয়াইফ ছিল, তাদের নিজেদের মধ্যে তো কোনো সমস্যা নেই, তাহলে আমরা কেন সাধারণ মানুষের মধ্যে আমরা কেন সমস্যাটা করব? আমাদের নায়ক, আমাদের তাকে যোগ্য সম্মানটা দেওয়া উচিত। না, সেভাবে করে ফলো করা হয় না। আর শাকিব খান আসলে ছোটোবেলা থেকে আমার পছন্দের নায়ক ছিল না, কিন্তু তার অভিনয়ের প্রশংসা না করে কোনো উপায় নেই। যখন ভালো কোনো কাজ হবে আমি মনে করি সেটার অবশ্যই প্রশংসা করতে হবে। সেটাকে অ্যাপ্রিসিয়েট না করলে সেটা আরও দেশের জন্য ক্ষতি, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি। আমার মনে হয় যে সবাই এভাবে করে যদি আমরা নায়কদেরকে অ্যাপ্রিসিয়েট করি, নায়িকাদের অ্যাপ্রিসিয়েট করি এবং ভালো কোনো বাংলা সিনেমা হলে যদি অ্যাপ্রিসিয়েট করি, আমাদের দেশের সিনেমা অনেক এগিয়ে যাবে। সবার লাস্টে যে কথাটা আছে যে পাপ আসলে বাপকেও ছাড়ে না, এটাই আসলে প্রতিটা মানুষ নিজের পাপের ফল ভোগ করেছে বা করবে, এটি আসলে সব সময়ের জন্য সত্যি।
প্রিয়তমাটা বেশি ইমোশনাল ছিল, আর বরবাদের লাস্ট মোমেন্টটা অনেক ইমোশনাল ছিল। সাকিব খানের মুভিতে তো সবসময় রোমান্টিকতা থাকে, তো আমি মুভি দেখে আর বলি যে দেখো সাকিব খানের মতো তো হতে পারবে না, আর ওরকম লুকও করতে বলছি আমি যে ভবিষ্যতে এরকম লুক করলে ভাল লাগবে, ওর লুকটা আমার অনেক ভাল লাগছে। না, শাকিব খানের সিনেমা যেগুলো হচ্ছে এখন সেটা আসলে অন্য একটা লেভেলে চলে গেছে। আর যখনই ভালো কোনো কাজ হয় সেটাকে আমি যেটা বলি অ্যাপ্রিসিয়েট করতে, তো আমার ওয়াইফ যখন বলে আমি দেখা যাচ্ছে আরও বেশি এক্সাইটেড থাকি তার মুভি দেখার জন্য। তো আমার কাছে ভালোই লাগে, আর তার লুকগুলোও ভালো। চেষ্টা করব ভবিষ্যতে যে ওরকম যদি হতে পারে আমার ওয়াইফের মনের মতো, এটা আমার ইচ্ছা আছে, চেষ্টা করব আর কি।